মানুষের হাতের নখ এবং মাথার চুল এবং গায়ের পুরনো কাপড় চোপড় এটা যে কোনো জায়গায় কখনো ফেলতে যাবেন না। এই জিনিসগুলো যদি আপনি যে কোনো জায়গায় ফেলে দেন তাহলে আপনার জীবনে মারাত্মক ক্ষতি হতে পারে। অনেকে বলবেন হুজুর এটা আজগবি কোনো বানোয়াটি কথা বলছেন। না, এটা কোনো বানোয়াটি কথা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সাহাবীরা তারা হাতের নখ এবং চুল নির্দিষ্ট একটা মাটির এমন জায়গায় রেখে দিতেন যেখান থেকে যেন কেউ এটা খুঁজে বের করতে না পারে। কারণ হচ্ছে কোরআন আল কারিমের আয়াতের মধ্যে এসেছে যারা কুফরি করে, কোরআন আল কারিমের সূরা বাকারার 102 নম্বর আয়াতের তাফসিরের দিকে যদি আপনি লক্ষ্য করেন, এবং তাফসির আল কুরতুবির লেখক ইমাম আল কুরতুবি তিনি বলেছেন মানুষের নখ এবং চুল এটা মাটিতে পুঁতে রাখা এটা মুস্তাহাব। কারণ এর মাধ্যমে জিনের মাধ্যমে খারাপ মানুষের মাধ্যমে আপনার জীবনে তারা জাদুর মাধ্যমে বিভিন্ন রকমের ক্ষতি করতে পারে। অনেক মানুষ বলে হুজুর আমি এত সেফটি চলি, আমি এত সতর্কতার সাথে চলি, এরপরও কেমন যেন মনে হচ্ছে যে আমার ব্যবসা বাণিজ্য উন্নতিটা বন্ধ হয়ে যাচ্ছে এবং আমার ফ্যামিলির মধ্যে রোগ বালাই লেগেই থাকতেছে, আমি যেখানে হাত দিই সেখানে সফল না হয়ে সেখানে আমি ব্যর্থ হচ্ছি। এই যে অনেক রকমের সমস্যা আমাদের সামনে আসে, এর জন্য ইমাম আল কুরতুবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন মানুষের নখ এবং চুল এটা যেন মাটির মধ্যে গেড়ে রাখে। কারণ এই সুযোগেই কিছু খারাপ মানুষ আছে যারা আপনার সবসময় ক্ষতি করে থাকে। এখন জিনিসটা অনেকের কাছে হালকা হতে পারে। এখন যারা ঢাকা শহরে থাকেন, অনেক সময় দেখবেন ঢাকা শহরে যারা থাকে, বিভিন্ন শহরে যারা থাকে, তারা তো সাধারণত গ্রামের মতো চাইলে মাটি পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কী করবেন, এটা একটা এমন একটা পলিথিনের মধ্যে ফেলবেন যাতে করে খুব সহজে যেন ডাস্টবিনের মধ্যে পড়ে যায় এবং কোনো মানুষ যেন খুব সহজে এখান থেকে কোনো কিছু বের করতে না পারে। এবং যারা চুল কাটতে যান অবশ্যই সতর্ক থাকবেন, বিশেষ করে মানুষের চুলের মাধ্যমে ক্ষতি হচ্ছে। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহর নবীজির চুল মোবারক চুরি করে নিয়ে এক ইয়াহুদি নারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই কষ্ট দিয়েছেন যে ওনার জীবন চলে যাওয়ার মতো ছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা এখান থেকে রাসূলকে বাঁচিয়েছেন, কোরআন আল কারিমে 2টা সূরা নাজিল করেছেন শুধুমাত্র রাসূলকে বিপদ থেকে বাঁচানোর জন্য। সো আপনি চুল এবং নখ এটাকে সাধারণভাবে দেখবেন না। এবং এই যে কাপড়ের কথা বললাম, পুরনো কাপড়, এই পুরনো কাপড় নিয়ে অনেক মানুষ একটা সুতা নিয়ে দেখবেন বিভিন্ন তাবিজ কবজের মধ্যে এগুলো দেখা যায়। ইন্টারনেটেও পাবেন যে তাবিজ খুলতেছে সেখান থেকে কাপড় বের হচ্ছে, এবং এই কাপড়টা ওই কাপড়ই যাকে ক্ষতি করা হয় তার গায়ের কোনো না কোনো একটা অংশের কাপড়। এর জন্য আমি আপনাদেরকে বলি সর্বদা সবসময় সতর্ক থাকবেন। ইসলামের গাইডলাইনগুলো আমাদের মেনে চলা দরকার। এবং যেখানে মানুষ এতটাই মানুষকে ক্ষতি করার উদ্দেশ্যে সবসময় ওত পেতে থাকে, সেখানে আপনি যেমন খুশি তেমন থাকতে পারেন না। হয়তো অনেকের কাছে এটা সহজ লাগবে। এবং নবীজির সাহাবীদের থেকে ইমাম আল কুরতুবি, বিখ্যাত তাফসীর গ্রন্থ ইমাম কুরতুবির সেই ব্যাখ্যা থেকে আমি আপনাদেরকে এটা পরিষ্কার করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বেসিক নলেজ সম্পর্কে জ্ঞান রাখা তৌফিক দান করে, সকলে আমিন।